একটাই মসজিদ, মুয়াজ্জিন ডবল। হাদিসের ভাষাতে যদি হয় একই মসজিদে ডবল মুয়াজ্জিন রাখা জায়েজ। সুনান আবু দাউদ তিরমিজির স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আছে। বরং ওলামাদের ফতোয়াটা মুস্তাহাব বটে দুইজন মুয়াজ্জিন রাখা। তবে যদি সরকারের তরফ থেকে ঘোষণা হয় যে এক মসজিদে একজন মুয়াজ্জিন নিযুক্ত হবে, 10টা মুয়াজ্জিন থাকতে পারে, তবে ভাতা এক মসজিদে একজনকে দেব। যদি এমন যদি সরকারের তরফ থেকে ঘোষণা থাকে, তাহলে সেই মসজিদের যে ভাতা মুয়াজ্জিনের একজনের জন্যই বৈধ। কেউ যদি অ্যাপ্লিকেশন দ্বিতীয় করে দেয়, এটা তাহলে প্রতারণা করা হচ্ছে। সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের 102 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। আমার উম্মতের মধ্যে কেউ যদি প্রতারণা করে, তাহলে তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না। আপনি কোনো কাফের অবিশ্বাসের সঙ্গেও কোনো প্রতারণা করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তবে সরকার যদি বলে না এক মসজিদের ডবল মুয়াজ্জিন যদি থাকে আমরা ভাতা দেব, তাহলে বৈধ। কিন্তু শর্ত যদি মুয়াজ্জিনের এটা থেকে সরকার না আমরা একজনকে দেবো, একটা ইমাম একজন মুয়াজ্জিন, তাহলে আর বৈধ হবে না। এখন দেখেন সরকার কি করেছে।